সরকারও তাদের সমীহ করে। এই সমীহের কারণে তারা নিজেদের দেশের গুরুত্বপূর্ণ দলের কাণ্ডারি হিসেবে ভাবতে থাকেন। দ্বাদশ নির্বাচনের আগে বিএনএম নিয়েও আলোচনা ছিল সর্বত্র। কিংস পার্টি হিসেবে খ্যাত এসব দল নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে এই তিনটি দলই সুবিধা করতে পারেনি। সংসদে জাতীয় পার্টিকে টপকে প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিংস পার্টির কেউ কেউ। তবে দুটি আসন বাদে বাকি সব আসনে জামানত হারান কিংস পার্টির প্রার্থীরা। সরজমিন এসব পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কোনো নেতাকে পাওয়া যায়নি। শুনশান নীরবতা কার্যালয়গুলোতে। এসব পার্টির নির্বাচনে মনোনীত প্রার্থীরা এখন বলছেন স্থানীয়ভাবে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। জামানত হারিয়ে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন এই পার্টিগুলোর অস্বাভাবিক উত্থানের পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে। যুগে যুগে কিংস পার্টিগুলোর দশা এমনই হয়। আমেরিকান মানুষ, বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থা এখন তাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বলছে যে বাংলাদেশের ওপর একটা শুনানি হোক। একটা লং ড্রাইভ কমিশন আছে, সেখানে বলেছে যে বাংলাদেশে এখন বিরোধী দলগুলোর ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনে এই সরকার বাধা দিচ্ছে। তাই এদের আবার নিষেধাজ্ঞা দেয়া হোক। বাংলাদেশে ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা এই দেশটি। এছাড়া বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সরকারের হামলা, মামলা ও দমন ইস্যুতে যুক্তরাষ্ট্র